ম্যাগি রান্না করাটা কিন্তু এখন সকলের কাছেই খুব ইজি। তবে এইভাবে ম্যাগি বানালে ম্যাগি খেতে অনেক মজার আর দারুণ টেস্টি হবে। নমস্কার, মিঠু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে বানাবো একদম পারফেক্ট মশলাদার ম্যাগি। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই মশলাদার ম্যাগি বানানোর জন্য প্রথমে এখানে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ তেল আর এর সাথে 1 চামচ বাটার। তেলের সাথে একটু বাটার দিলে ম্যাগি খেতে কিন্তু অনেক টেস্টি হবে। তবে এখানে আপনারা শুধু তেলও দিতে পারেন। তেল এখানে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখানে ভেজে নেব। পেঁয়াজ এখানে কিন্তু খুব লাল লাল করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কা কুচি। 2টো লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝালের স্বাদটা এদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এর সাথে দিয়ে দিলাম অল্প করে গাজর কুচি। এবার গাজরটাকেও পেঁয়াজের সাথে জাস্ট 2 মিনিট মতো নেড়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়ামে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটর নিয়েছি, আপনারা ফ্রেশ মটরও দিতে পারেন। আর এর সাথে দিয়ে দিয়েছি এখানে অল্প করে ক্যাপসিকাম কুচি। এবার এগুলোকেও আরও 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। একটা ছোটো সাইজের টমেটো কুচি নিয়েছি, দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণ। এবার এগুলোকে হালকা করে একটু নেড়ে নিলাম। এবার এটাকে ঢেকে দেব। এবার এটাকে 2-3 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব। 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর সবজিগুলো কিন্তু হালকা হালকা একটু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। মশলা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রাখতে হবে। দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, অল্প করে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর সাথে দিয়ে দিলাম একটু জল, যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার ভালো করে সবজির সাথে মশলাগুলোকে মিক্স করে নেওয়ার পরে আবারও এটাকে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেব। তো দেখুন এখানে সবজিগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আবারও ভালো করে একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে দেব জল। এর মধ্যে দেব আমি 1.5 কাপ জল। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ, আর এবার দেব আরও 1/2 কাপ। এখানে আমি 2 প্যাকেট ম্যাগির জন্য 1.5 কাপ জল নিয়েছি। আর এর সাথে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা, যেটা ম্যাগির প্যাকেটের মধ্যে থাকে। 2 প্যাকেটের জন্য আমি এখানে 1 প্যাকেটই নিলাম। আপনারা চাইলে এখানে 2 প্যাকেটই দিতে পারেন। এবার জলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি। তো এটাকে আমি ঢেকে দিচ্ছি, তাহলে জলটা তাড়াতাড়ি ফুটে উঠবে। তো দেখতেই পাচ্ছেন জল ফুটে উঠেছে। এবার 2 প্যাকেট ম্যাগি আমি এইভাবে হাত দিয়ে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি একদম ঝরঝরে ম্যাগি তৈরি করব, তাই এখানে 2 প্যাকেট ম্যাগির জন্য জল দিয়েছি 1.5 কাপ। আপনারা যদি একটু গ্রেভি টাইপের খেতে চান তাহলে জলটা একটু বেশি করে দেবেন। ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি। এবার এটাকে ঢেকে আরও 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করে নেব। আর ম্যাগি কিন্তু এখানটা দেখুন রেডি হয়ে গেছে। একবার ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। আর এর ভেতরে যে সবজিগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। ভালো করে মিক্স করে নিলাম। সবার শেষে এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি ফ্রেশ কিছু ধনেপাতা কুচি, তাহলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। আবারও ভালো করে এটাকে মিক্স করে দেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এভাবেই প্রায় আরও 2 মিনিট মতো ম্যাগিটা রেখে দেব। তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর ভেতরে যে জল জল ভাবটা আছে সেটাও কিন্তু শুকিয়ে ম্যাগিটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো দেখুন 2 মিনিট পরে দেখাচ্ছি, ম্যাগি কিন্তু একদম রেডি। আর আশা করি দেখে বুঝতেই পারছেন ম্যাগিটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট। এবার এটাকে গরম গরম সার্ভ করা যেতে পারে। তো এইভাবে একবার মশলাদার ম্যাগি বানিয়ে দেখবেন, খেতে অনেক টেস্টি হবে। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর সার্ভ করার সময় এর উপর দিয়ে ছিটিয়ে দেবেন ফ্রেশ একটু ধনেপাতা কুচি আর কাঁচা পেঁয়াজ কুচি, তাহলে ম্যাগির টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। তো আজকের এই ম্যাগি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন। আর এইরকম সহজ আর মজাদার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।